আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আজকের ব্লগটা অনেক স্পেশাল বলতে একটা স্পেশাল প্রোগ্রাম হবে, যার কিছু প্রিপারেশন তো অবশ্যই করতে হয়। সেই প্রিপারেশনের ছোট্টখাটো একটা ব্লগ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সকাল থেকে ব্লগটা করছি, আর সকালবেলা আমার দিনটা শুরু হয় মিঠিকে দিয়ে। মাঝে মাঝে আপনাদের সাথে আমি শেয়ার করি, আমার মাঝে মাঝে করা হয় না, বাট আমার প্রতিদিনের সকালটাই শুরু হয় আমাদের মিঠি পাখিকে দিয়ে। তো ও এখানে বারান্দা দিয়ে প্রতিদিনের মতো প্রকৃতি দেখছে, মানুষজন দেখছে, তারপর সবজিওয়ালারা ডাকলে তাদেরকে দেখে। তো এটা করছিল, আমি ডিস্টার্ব করছি দেখে আমাকে কামড়াচ্ছিল। তো যাই হোক, সকাল তো শুরু হয়ে গেল। তারপর কিছু কাজ টাজ করে এখানে দেখে আমার বোন অলরেডি কালকের প্রোগ্রামের কাজটা শুরু করে ফেলেছে। এখানে হচ্ছে আমার বোন বিরিয়ানির জন্য মাংস ম্যারিনেট করে রাখা হয়েছে। আমরা জানি যে যত মাংস ম্যারিনেট করে রাখা হয় যতক্ষণ, তত ভালো হয়। তারপর তো আমরা একটু বাইরে চলে গিয়েছিলাম। এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগটা আমি কিনেছিলাম আমার ভাগ্নির জন্য, কারণ ওর বার্থডে ছিল, অ্যান্ড আমি বার্থডে উপলক্ষে ওকে এই ব্যাগটা গিফট করেছি। কারণ বছর তো প্রায় শেষ, নতুন বছরের নতুন ব্যাগ, আর আমি চাচ্ছিলাম হচ্ছে ওকে ভালো, ও খুশি হয় এমন একটা গিফট দিতে, আর ওর যেন কাজে লাগে। তো এটা কিনে আমরা পরে বাসায় চলে গিয়েছিলাম। তারপর দেখি যে আমার বোন কেকও বানানো শুরু করে দিয়েছে, অলরেডি এখানে হয়ে গিয়েছে। এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আগের দিন করলে কেকটা অনেক ভালো হয়, খুব সুন্দর করে সেট হয় আর কি ক্রিমটা। আর এইখানে আমি যে বলছি আমাদের প্রোগ্রাম, তো আপনারা তো বুঝে গিয়েছেন আমার ভাগ্নির বার্থডে, আমি তো মেনশন করেছি। তো আমার বোন সব কিছু একদম হোমমেড করেছে, যা যা নাস্তা থেকে শুরু করে মেইন খাবার থেকে শুরু করে সব কিছু হোমমেড করেছে। এই যে কেকটা তো দেখলেন আপনারা, সেট করা ও বানিয়েছে ওটা, অ্যান্ড ওটার ডেকোরেশনও করবে, ওটা আপনাদের সাথে শেয়ার করব। এইখানে বানাচ্ছে হচ্ছে বার্গারের বান থেকে শুরু করে চিকেনের পেটি থেকে শুরু করে সব কিছু হোমমেড বানিয়েছে। এখন রেসিপি শেয়ার করা যাচ্ছে না, কারণ এত কিছু বানিয়েছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তো সব কিছুর যে আমি রেসিপি দিতে গেলে ভিডিও আমার পুরো 3-4 ঘন্টার হয়ে যাবে, যার কারণে টুকটাক আপনার সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে সবগুলা বান তো একদম রেডি, এখন হচ্ছে ওভেনে দেওয়ার পালা। আমি উপর দিয়ে আর কি একটু সাদা তিল দিয়ে একটু সাহায্যের চেষ্টা করছিলাম। তো যাই হোক, এখানকার বান তো রেডি, কিছু বান তো অলরেডি হয়ে গিয়েছে। আর দেখেন বানগুলো এত সুন্দর করে হচ্ছে ডো হয়েছে, এমনি জাস্ট নর্মালভাবে রাখা হয়েছে, তাতে কি সুন্দর ফুলে উঠেছে। আর এই যে দেখেন, মানে দোকানের কোনো চাইতে কম না আর কি। তো আমার বোন আসলে বেকিংয়ের সব কাজকর্মে অনেক সুন্দর পারে, এই জন্য দাওয়াতের জন্য যেই ধরনের রান্নাবান্না করা হয় তার জন্য ওর কোনো অসুবিধা হয় না। ও একদম পারফেক্টলি সব কিছু একদম সময়ের মধ্যে খুব ভালোভাবে করতে পারে। তো সবগুলো পাউরুটি একদম ডান, মানে বার্গারের বান একদম ডান। এটা করার সাথে সাথেই দেখে আমার বোন আবার সাসলিক বানাতে চলে এসেছে। এই সাসলিকে আর কি সবজি কম দেওয়া হয়েছে, যেহেতু বাচ্চাদের পার্টি অ্যান্ড বাচ্চারা সবজিটা কম পছন্দ করে, সেই অনুযায়ী হচ্ছে চিকেনটা বেশি দিয়ে সাসলিকটা করা হয়েছিল। ওটাকেও সুন্দর করে রেখে দেওয়া হয়েছে, জাস্ট কালকে ভেজে নেবে যখন গেস্টরা আসবে। আর এইখানে কেকটার ডেকোরেশনের কাজ চলছে, আর এই ফাঁকে আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই কী কী বান্না করছে। এখানে আগের দিন হচ্ছে, এখন রাত প্রায় 11টার মতো বাজে, রোস্টটা বসিয়ে দিয়েছে, যেহেতু দুপুরে খাবারের দাওয়াতের আয়োজন, সো মোটামুটি শেষ। এখানে এক্সট্রা করে গরুর মাংস রান্না করা হয়েছে কালকে, আবার হচ্ছে পাশে বিরিয়ানির মশলাটাও কষিয়ে রাখা হয়েছে, জাস্ট কালকে বিরিয়ানিটা তুলে দেওয়া হবে চালসহ। আর এইখানে আবার কাবাবও হচ্ছে বানিয়ে রাখা হচ্ছে, যখন গেস্ট আসবে জাস্ট যেন ভেজে দিতে পারে। এই কাজগুলো করলে খুবই ইজি হয়, গেস্টদের সামনে একদম সম্পূর্ণ রান্নাবান্না করলে আসলে গেস্টদের সাথে সময় কাটানোটা হয় না। আর এখানে হচ্ছে বার্গারের যেই পেটিটা, ওটাও বানানো হচ্ছে, চিকেন দিয়ে করা হয়েছে। এটা সব কিছু একদম হোমমেড যেহেতু করা হচ্ছে। আর এইদিকে হচ্ছে আমার বোন ডেজার্টের জন্য মিষ্টি হিসেবে জর্দা বানিয়েছিল, যেটা ডেকোরেশনও হয়ে গিয়েছে, এখন জাস্ট রেখে দিবে। তো সব কাজকর্ম একদম আগের দিন যদি এভাবে করে রাখা হয়, পরের দিন আর ঝামেলাটা হয় না মেইন যে ডিশগুলো বাদে। এইখানে কিন্তু কেক ডেকোরেশনও অলমোস্ট ডান, জাস্ট এটা যেহেতু হচ্ছে রিবন কেক হবে, সো রিবনটা হচ্ছে পরে দিয়ে দেওয়া হবে, অ্যান্ড হ্যাপি বার্থডে লেখা যে কাস্টমাইজ যে জিনিসগুলো, ওগুলোও হচ্ছে পরে দিয়ে দেওয়া হবে। তারপর হচ্ছে আমি হচ্ছে একটু টুকটাক সাজানোর জন্য এখানে বেলুন ফুলাচ্ছিলাম। আমি আর আমার ভাগ্নিকে নিয়েই ফুলিয়েছি, যেহেতু বাচ্চারা আসবে, একটু ডেকোরেশন না হলে আসলে কেমন দেখায়।
তো আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি একটু ডেকোরেশন করার। এখানে হচ্ছে যেহেতু রিবন থিম ছিল, এখানে একটু দেয়ালে রিবনও লাগিয়ে নিয়েছি। আর এইখানে হচ্ছে এখন বেলুন দিয়ে একটু সাজিয়ে নেব। অলরেডি দেখতে পাচ্ছেন 12টার বেশি বাজে। তো এখানে আমার বোন টুকটাক একটু কাপকেক বানিয়েছিল একটু সুন্দর, মানে সুন্দর লাগার জন্য ডেকোরেশনের ক্ষেত্রে। আর এখানে আমি বেলুনটা যতটুকু পেরেছি নিজে সাধ্যমতো চেষ্টা করেছি ডেকোরেশন করার। তো এই ছিল আমাদের লাস্ট মোমেন্টের যতটুকু আয়োজন। টুকটাক যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। বার্থডে ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।